কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে প্রপার্টিটা কোথায়, যেটা ভাড়া দেবে আমাদের দাদা। এটা হচ্ছে প্রপার্টিটা, এবং প্রপার্টিটার 3খানা ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, এখানে কিন্তু যারা চাইছো ক্যাফে খুলবে, ক্যাফেটাও খুলতে পারো। প্রপার্টি সাইডে সুন্দর জানলা রয়েছে, খোলামেলা একটা প্রপার্টি রয়েছে, বিশাল বড় একটা গ্রাউন্ড ফ্লোর পেয়ে যাচ্ছ। এই প্রপার্টিটাকে ভিজিট একবার করে যাও, কারণ এই প্রপার্টিটা যদি আজকে না নাও তোমরা কিন্তু একটা বড় অপরচুনিটি হারাতে চলেছো। হ্যালো ভিউয়ার্স, তো তোমরা কেমন রয়েছো? আজ কিন্তু চলে এসেছি আমরা কোথায়? আজ চলে এসেছি আমরা কাঁচাপাড়া স্টেশনে। আজ কিন্তু তোমাদের কারোর সাথে দেখা করাবো না, আজ একটু ভিডিওটা অন্যরকম হবে। তো আমাদের ভিউয়ারদের মধ্যে যারা যারা রয়েছে যে প্রপার্টি খোঁজ করছো তাদের জন্য কিন্তু এই ভিডিও। তো চলো জায়গাটা এবার দেখিয়ে দেওয়া যাক যে কাঁচাপাড়া স্টেশন থেকে আমরা কোন দিকে যেতে হবে, কোনখান থেকে অটো ধরতে হবে এবং জায়গাটা ঠিক কোথায় রয়েছে। তো কাঁচাপাড়া 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপরে রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড, এবং অটো স্ট্যান্ডের মধ্যে তোমরা জিজ্ঞাসা করবে যে দাদা জোনপুরে যাব, মানে জোনপুর পুরোপুরি না, জোনপুরে উঠতে গেলে একটা হাইওয়ে পড়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ঠিক ওপরে রয়েছে জায়গাটা। তো চলো এবার তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিই কোথায় রয়েছে। তো কাঁচরাপাড়া স্টেশনে এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে সিঁড়ি, এই সিঁড়ি থেকে নেমেই সামনে কিন্তু অটো, এই অটো ধরবে না, এরা জাগুলি থেকে যায়, এবং এরপরে ওই দিকে রয়েছে হচ্ছে অটো। চলো চলে আসো, আগে দেখিয়ে দিই তোমাদেরকে। এখান থেকে কিন্তু যেতে হবে এই দিকটাতে, ডান দিকে যেতে হবে। তো চলো চলে যাওয়া যাক। তো এখান থেকে কিন্তু জাগলির অটো যায়, এখান থেকে না একদম ওইখানে চলে যাবে, এবং ওখানে পেয়ে যাবে কিন্তু জোনপুরের অটো। ওদেরকে বলবে দাদা কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে নামবো, ওরা কিন্তু ঠিক নামিয়ে দেবে, এবং ওখানেই রয়েছে সেই প্রপার্টিটা। চলো এবার প্রপার্টিটা দেখিয়ে দিই। ডিরেক্ট এখান থেকে আমরা চলে যাই আমাদের প্রপার্টির জায়গায়। তো আমরা এসে গেছি কিন্তু জোনপুর সিগন্যাল মোড় থেকে ঠিক 500 মিটার দূরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে, এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে প্রপার্টিটা কোথায়, যেটা ভাড়া দেবে আমাদের দাদা। তো সেটা হচ্ছে প্রপার্টিটা, একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে প্রপার্টিটা, এবং প্রপার্টিটার 3খানা ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর কিন্তু একদমই পাওয়া যায় না, এখানে কিন্তু পেয়ে যাবে। এবং ভেতরটা আমি একটু বলবো দেখিয়ে দিতে। চলো ভেতরে চলে আসো একটুখানি। তো দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু একদম ভীষণ বড় জায়গা রয়েছে, মানে তোমরা এখানে কমার্শিয়াল পারপাসে যে কোনো কিছু তোমাদের বিজনেস যাই থাকুক, জিম, হ্যাঁ মেয়েদের জন্য কেন বলছি, আসলে হচ্ছে জায়গাটার 3টে তলা, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর। যারা চাইছো কার্ডিও সেকশন আলাদা করবে, ওয়েট সেকশন আলাদা করবে, জুম্বা সেকশন আলাদা করবে, তাদের জন্য কিন্তু এটা একটা বিগেস্ট অপরচুনিটি। তো যারা ভাবছো জিম খুলবে তারা কিন্তু চলে আসতে পারো, এবং ভাড়া টাড়া নিয়ে আমি দাদার নাম্বার দিয়ে দেবো, নিচে নাম্বার শো হচ্ছে। জোনপুর সিগন্যাল মোড় থেকে কিন্তু একদম 500 মিটারের রেঞ্জে সুন্দর এরকম একটা প্রপার্টি ভাড়া দেওয়ার জন্য পেয়ে যাচ্ছ। এবং চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে এর সেকেন্ড ফ্লোরটা কিরকম, এবং ফার্স্ট ফ্লোরটা তো দেখে নিলে এতটা সুন্দর জায়গা রয়েছে, এবং এখানে রয়েছে 2টো বাথরুম, লেডিস জেন্টস 2টো রকমের বাথরুম করতে পারো। উপরে একটা সুন্দর বাংকারও রয়েছে, এখানে কিছু তোমাদের রাখা থাকলে রাখতে পারো। পেছনে সুন্দর একটা জায়গা রয়েছে, তোমরা তোমাদের মতন করে প্রপার্টিটাকে ইউজ করতে পারো। বারবার বলছি, জিমের জন্য কিন্তু এটা একটা ভীষণ বড় অপরচুনিটি। যারা যারা জিম খুলবে তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো এবার উপরের জায়গাটা দেখিয়ে দিই। চলো, এখানে দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জায়গা রয়েছে, এবং এখান দিয়ে ঠিক উপরে চলে যাচ্ছি আমরা। সুন্দর সিঁড়ি রয়েছে, তোমরা তোমাদের মতন কাস্টমাইজ করে নিতে পারো। হ্যাঁ, শুধু জিম না, এখানে কিন্তু যারা চাইছো ক্যাফে খুলবে, ক্যাফেটাও খুলতে পারো। সুন্দর ক্যাফেটেরিয়াটা, সুন্দর জায়গা রয়েছে, নিচে একটা আলাদা জায়গা রেখেছো, উপরে একটা আলাদা জায়গা রাখবে। উপরের সেকশনে কিন্তু তোমরা এতটা স্পেস পেয়ে যাচ্ছ, এতগুলো জানলা পেয়ে যাচ্ছ, খোলামেলা একটা প্রপার্টি রয়েছে, খুবই সুন্দর। এখানে একটা ব্যালকনি টাইপ পেয়ে যাচ্ছ, এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ফুল ভিউ চলে আসবে কল্যাণী এক্সপ্রেসওয়ে। ওই যে জোনপুর মোড় দেখিয়ে দাও একটুখানি, ওই যে জোনপুর মোড়, ওইখান থেকে কিন্তু এই যে 500 মিটার রেঞ্জের মধ্যে রয়েছে তোমাদের এই প্রপার্টিটা। এবং এরপরে দেখিয়ে দিচ্ছি সেকেন্ড ফ্লোরেও কিন্তু রয়েছে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে বাথরুমের জায়গা। তো তোমাদের কিন্তু কোনোভাবেই কোনো দিক দিয়ে কোনো রকম অসুবিধা হবে না। যারা চাইছো ক্যাফেটেরিয়ার জায়গাটা খুলবে অবশ্যই খুলতে পারো, তোমাদের নিজের ওন বিজনেস পারপাসে খুলতে পারো। ক্যাফেটেরিয়া না, কিন্তু এখানে যদি কেউ চাইছো KFC, ডমিনোজ, মিওয়ামোর, তারপরে যে কোনো কিছু ব্রাঞ্চ ওপেন করবে সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে ওপেন করতে পারো, খুবই 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 রিজনেবল একটা প্রাইসে। আবারও বলে দিচ্ছি, প্রাইসটা জানার জন্য কিন্তু এই যে নিচে যে নেওয়া নাম্বার, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো এত সুন্দর প্রপার্টি ভাড়া নেওয়ার জন্য। তো চলো এবার দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু ছাদ রয়েছে, এই যে ছাদের সিঁড়ি, এখান দিয়ে উঠে যেতে পারো। এবং এবার চলো দেখিয়ে দিচ্ছি
গ্রাউন্ড ফ্লোরটা কেমন। এই তো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দেখে নিলে, গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু একেবারেই আলাদা। ঠিক আছে, যারা চাইছে যে বাইকের শোরুম খুলবে তাদের জন্য কিন্তু এটা একদম পুরো বেস্ট অপরচুনিটি। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখতেই পাচ্ছ সিঁড়ি দিয়ে নেবে, খুব সুন্দর একটা প্রপার্টি, সাইডে সুন্দর জানলা রয়েছে, খোলামেলা একটা প্রপার্টি রয়েছে। কিন্তু এরপরেই চলে যাচ্ছি আমরা গ্রাউন্ড ফ্লোরে। তো যেটা বলছিলাম, গ্রাউন্ড ফ্লোরেরও কিন্তু সুবিধা আছে। বেসমেন্ট যারা চাইছো প্রপার বেসমেন্টে তাদের বিজনেসের জন্য, যে কোনো পারপাসের জন্য তোমরা কাজ করতে পারো। এখানে চলে আসো, একবার একটুখানি দেখিয়ে দিই নিচের জায়গাটা। এই যে আমরা সিঁড়ি দিয়ে নামছি এবং কিন্তু বিশাল বড় একটা বেসমেন্ট, বিশাল বড় একটা গ্রাউন্ড ফ্লোর পেয়ে যাচ্ছ। বাবা, আমার আওয়াজটা এক পর্যন্ত আমার কানে চলে আসছে, মানে এতটা বড় জায়গাটা। সত্যি অসাধারণ একটা প্রপার্টি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ অনেকটাই বড় জায়গা রয়েছে। যারা চাইছো যে নিজেদের বিজনেস খুলবে বা যারা চাইছো নিজেদের ব্রাঞ্চ খুলবে, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কিন্তু একটা ডিসক্লেমার দিয়ে রাখছি, যারা ভাবছে যে বার ক্লাব এসব খুলবে, মানে ভুলভাল জিনিস কিন্তু এখানে খুলতে পারবে না, সেটা কিন্তু আমাদের দাদা অ্যালাউ করবে না। তো জায়গাটা দেখতে পাচ্ছ খুবই একটা সুন্দর জায়গা। যারা যারা ভাবছো যিনি জায়গাটা জন্য কথা বলবে বা দেখতে আসবে, অবশ্যই যে নিচে দেওয়া নাম্বারটাকে কন্ট্যাক্ট করে নাও এবং আমাদের দাদার নাম্বার আমি দিয়ে দেবো। কল করে অবশ্যই চলে আসো, এই প্রপার্টিটাকে ভিজিট একবার করে যাও, কারণ এই প্রপার্টিটা যদি আজকে না নাও তোমরা কিন্তু একটা বড় অপরচুনিটি হারাতে চলেছো। তো চলো আরেকবার বাইরে থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিই। তো আমরা কিন্তু বাইরে চলে এসেছি, আরেকবার কিন্তু আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি। ওই দেখো জোনপুর, একদম ওই মোড় থেকে কিন্তু 500 মিটার দূরেই রয়েছে এরকম সুন্দর একটা প্রপার্টি। এবং এই প্রপার্টিতে কিন্তু তোমরা ভাড়া নিতে পারো। এখানে কিন্তু তোমরা নিজেদের বিজনেস, নিজেদের ব্রাঞ্চ, যে কোনো কমার্শিয়াল পারপাসে তোমরা এই প্রপার্টিটাকে ইউজ করতে পারো। ডিসক্লেমার যেটা ছিল সেটা কিন্তু আরেকবার বলে দিচ্ছি, এখানে কিন্তু কোনো পাব ক্লাব এসব কিছু কিন্তু অ্যালাউ নয়। এই পরিবেশটা কিন্তু সেসবে অ্যালাউ করবে না, ঠিক আছে, এবং আমাদের দাদাও অ্যালাউ করবেন না। তো পাশেই কিন্তু 10 মিনিট এখানে কাছেপাড়া স্টেশন এবং এখান থেকে 15 মিনিটে কল্যাণী স্টেশন এবং সামনেই রয়েছে কাপা মোড়। মানে কি তোমাদের কিন্তু অল নোন প্লেস হচ্ছে এই জায়গাটা। তো এইটুকুই ছিল আমাদের এই ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এবং যারা কিন্তু ইন্টারেস্টেড হচ্ছ, এত বড় অপরচুনিটিটা কিন্তু হারিও না। আমি আরেকবার বলছি, এত বড় অপরচুনিটিটা কিন্তু হারিও না। অবশ্যই নিচে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো এবং এক্ষুনি চলে আসো কোথায়, জোনপুর থেকে একমাত্র 500 মিটার রেঞ্জে এত সুন্দর একটা প্রপার্টি ভাড়া নেওয়ার জন্য।